সন্তানের মাথায় হাত রেখে যদি কোনো পিতামাতা এই দোয়াটা পরে ফু দিতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার সন্তানের মেজাজটাকে আমার আল্লাহ ঠান্ডা করে দিবেন। আপনার সন্তান আপনাকে অনেক শ্রদ্ধা করবে, সম্মান করবে, কখনো আপনাদের সাথে বেয়াদবি করবে না। আজকালকে অনেক সন্তান এমন আছে মা বাবার সাথে প্রচুর পরিমাণের বেয়াদবি করে, আছে না এমন? প্রচুর পরিমাণে বেয়াদবি করে। আমি আপনাকে হাজার হাজার বুড়ি বুড়ি প্রমাণ আমি দেখাতে পারবো। কারণ অনেক সময় এমন পেশেন্ট আমাদের কাছে আসে, হুজুর আমার সন্তান যাতে করে আমাদেরকে একটু সম্মান করে, আমাদেরকে যেন একটু দাম দেই। আমি বললাম, মা আপনার সন্তানকে আপনার সম্মান করে না? না হুজুর, আমাকে একেবারেই সম্মান করে না। তো চিন্তা করছেন, হুজুর আমাকে এমন একটা আমল দেন, এমন একটা তাবিজ আপনি দেন যাতে করে আমার সন্তান আমাকে মা বলে সম্মান করে, আমার সন্তান আমাকে বাবা বলে সম্মান করে। এবার চিন্তা করুন ওই মা বাবা কি পরিমাণ কষ্টে পেয়ে আমার কাছে আসছে। সন্তান যদি মাকে মা বলে সম্মান না করে, সন্তান যদি বাবাকে বাবা বলে সম্মান না করে, এর চাইতে বড় কষ্ট আর যন্ত্রণাদায়ক শাস্তি আর কি হতে পারে বলেন? আপনি কোটি কোটি টাকা পয়সার মালিক, কিন্তু আপনার সন্তান বাবা ডাকে না। আপনি অনেক সম্পদের মালিক, আপনার সন্তান মা ডাকে না। আহা, এই মা ডাক শোনার জন্য 10 মাস 10 দিন আপনি গর্ভে রেখেছিলেন। এই বাবা ডাক শোনার জন্যে মাথার গাম পায়ে ফেলে সন্তানের ভবিষ্যৎ যেন সুন্দর হয় অনেক পরিশ্রম আপনি করেছেন। আর ওই কষ্টের সন্তান যদি বাবা মা না ডাকে, এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? এই জন্যে বাবা মাদেরকে আমি বলবো, শোনেন, সন্তানের হক গুণাকে আপনি সুন্দরভাবে আপনি আদায় করবেন। তাহলে মনে রাখতে হবে বড় হওয়ার পরে ওই সন্তানও আপনাদের হক আদায় করবে। ম্যাক্সিমাম বাবা মা আছে সন্তানের হকের ব্যাপারে তারা উদাসীন হয়ে যায়। আহারে, খাবার যদি আপনি খাওয়ান, এটার নাম কিন্তু সন্তানের হক নয়। আর এভরিথিং অনেক কিছু আছে, এইগুলা যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার সন্তানও আপনার হক পরিপূর্ণভাবে আদায় করবে না। আমরা তো সন্তানের হক আদায় করি না। এখন আপনি বলবেন, হুজুর কি বলেন আপনি আদায় করি নাই? লেখাপড়া শিক্ষা দীক্ষায় কোনো কমতি রাখি নাই। প্রাইভেট, তাকে 5-6টা প্রাইভেট পড়াই, এ টাকা পয়সা আমার গেছেন। আমি বললাম, বাবা শুনেন, আপনি সন্তানকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনি সন্তানকে সুশিক্ষা না দিয়ে দূর শিক্ষা আপনি দিয়েছেন। প্রাথমিক যে শিক্ষাটা, এটা আপনি কোরআন শিক্ষা দেন নাই। প্রাথমিক যে শিক্ষা, এই শিক্ষাটা আপনি ইসলাম শিক্ষা দেন নাই। প্রাথমিক শিক্ষাটা যদি কোরআন শিক্ষা হতো, ইসলাম শিক্ষা হতো, আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডিসি, এসি, এমপি, মন্ত্রী হওয়ার পরে আল্লাহর কসমকে আমি বলি, আপনার সন্তান কখনো আপনাকে লাঞ্ছনাদায়ক, আপনার সন্তান আপনাকে অপমানিত করতে পারতো না। কারণ প্রাথমিক শিক্ষা নাই বিদায় আপনার সন্তানের ভিতরে ভালো এলেম নাই, এই জন্য এই কাজগুলা করে। এই জন্য সন্তানকে প্রাথমিক শিক্ষাটা আমাদেরকে কোরআন দিতে হবে। কি দিতে হবে? কোরআন দিতে হবে। তারপর বাবা মাকে বলবো, সন্তানের মাথায় হাত রেখে দোয়াটা পড়বেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা পরে সন্তানের মাথায় আপনি ফু দিবেন। আল্লাহ পাক আপনার সন্তানকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। সন্তানের রক্ষ মেজাজ দূর হয়ে যাবে। সন্তান বাবা মার প্রতি আকর্ষণ হবে, টান হবে। বাবাকে বাবা বলে সম্মান করবে, মাকে মা বলে সম্মান করবে। তার ভিতরে এক প্রকার একটা মানুষত্ব তাকে থেকে যাবে। এই জন্য এই দোয়াটা পরে সন্তানকে প্রত্যেক দিন সকালে